আমাদের শৈশবের অন্যতম আনন্দের বস্তু খেলনার গাড়ি থেকে শুরু করে পিস্তল, ঝুনঝুনি ইত্যাদি। আজ আমরা ছুটেছি কামরাঙ্গীর চরে এই খেলনাগুলো কিভাবে তৈরি হয় এবং বাজারজাত করা হয় তা দেখতে। এখানে কিসের কাজ চলে, আপনারা কি নিয়ে কাজ করেন? আমাদের এখানে বিভিন্ন রকমের খেলনা তৈরি হয় এবং এগুলি খেলনা আগে সর্বপ্রথম বাইরে থেকে আসতো, চায়না থেকে আসতো, এখন এখানে তৈরি হয়। আমরা এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি আশেপাশে, এগুলো কি? এগুলির মেটেরিয়ালস, এগুলি থেকে এগুলি তৈরি হয়। হ্যাঁ, এগুলি মেটেরিয়ালস, এগুলি বিভিন্ন এই যেমন কেমিক্যালের পাউডার, দানা, এগুলি থেকে এগুলি তৈরি হয়। আপনাদের খেলনা তৈরির প্রথম স্টেজ কোনটা? এগুলি, হ্যাঁ, এগুলি হলো প্রথমটায় যে বিভিন্ন রকমের কালারের পাউডার আছে, এই দানা আছে, আবার এই যে এখানে আছে কালো বিভিন্ন কালারের দানা আছে, এখান থেকে তৈরি হয়। এই দানাগুলো কি করবেন এরপর? এই দানাগুলি মেশিনের মধ্যে দেওয়া হয়, মেশিন থেকে ডাইসের মাধ্যমে এই মাল তৈরি হয়। এই মেশিনটা? হ্যাঁ, মেশিনটা, এই মেশিন বিভিন্ন রকমের তৈরি হয়। এই মেশিনগুলোতে মূলত আসলে কি রকম খেলনা বানানো হয়? কোন কোন খেলনাগুলো বানানো হয়? বিভিন্ন জাতের খেলনা, যেমন ঝুনঝুনি তৈরি হয়, তারপরে পিস্তল, ঘাড়ি, এই জাতের খেলনা, বিভিন্ন জাতের খেলনা তৈরি হয়। অন্তত এখানে প্রায় 50-52 রকমের মাল তৈরি হয়। ছোটবেলায় আমরা বাচ্চারা যে খেলনা যেগুলি আমরা খেলতাম, আপনারা খেলতেন, এগুলি যারা পাইকারি খুচরা বিক্রি করবে, তারা একটা মাল এখান থেকে যেটা 80 টাকা কিনলো, তারা ওটা 150 টাকা 200 টাকা পর্যন্ত বিক্রি করে। এরপর সেগুলোকে পাঠানো হয় আরেক কারখানায়, যেখানে চলে প্যাকেজিং এবং বাজারজাতকরণের কাজ। এখানে কি আপনারা কি একদম প্রসেস করে পাঠায় দেন নাকি এখান থেকে কি করা হয়? এখান থেকে প্রসেস করে আমাদের চক বাজারে মালগুলি যায়, ওখান থেকে সারা বাংলাদেশে মাল ডেলিভারি হয়। আপনাদের এই খরচা কিরকম পড়ে? এখানে আমাদের এক এক পিসে খরচ, যেমন এক পিস যদি 50 টাকা খরচ হয়, তাহলে সেটা আমরা হয়তো 60-70 টাকা বিক্রি করার জন্য সবকিছু হিসাব কিতাব করে রাখি। এভাবেই তারা আমাদের শৈশবের খেলনার চাহিদাগুলো মিটিয়ে চলেছে।